5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে শেরপুরের নালিতাবাড়ী শহর ও উপজেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নালিতাবাড়ী থানায় দায়েরকৃত ওই মামলায় বাদী হয়েছেন শহরেবাজার ছিটপাড়া মহল্লার জৈনিক ফরিদ মিয়া। মামলায় অভিযুক্তরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি AHM মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অপসারিত সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক ও জোকানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, তার ভাই এনামুল হক, রূপনারায়ণকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান সেতু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজীব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ব্যবসায়ী আতিকুর রহমান মানিক, নয়াবিল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম বকুল, নয়াবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মোমিন লিকসন, সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমেদ, রাবাটেম সমবায় সমিতির সাধারণ সম্পাদক হীরা, সাবেক মেয়র বাক্কারের ঘনিষ্ঠ সহযোগী মাহিম, সোহেল মুন্সি, রবিন সহ মোট 77 জন। সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই শহর ও উপজেলা জুড়ে তাণ্ডব শুরু হয়। সেই সময় দুর্বৃত্তদের তাণ্ডবে পৌর ভবন, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, আওয়ামী লীগ নেতাদের বাড়ি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।